আচ্ছা, অনেক সময় খুব সাধারণ দেখতে জিনিসের ভেতরেও কিন্তু দারুণ কিছু কৌশল লুকিয়ে থাকে, তাই না? আজকে আমরা ঠিক সেরকমই একটা জিনিস নিয়ে কথা বলবো, একটা সাধারণ বর্ণমালার বই। আর দেখব এর ভেতরে লুকিয়ে থাকা অসাধারণ প্রতিভাটা ঠিক কোথায়। যদি প্রশ্ন করা হয় এ পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে শক্তিশালী শেখার টুল কোনটা, কি মনে হয়? কোনো সুপার অ্যাডভান্স সফটওয়্যার, বা হয়তো কোনো বিশাল শিক্ষা ব্যবস্থা? শুনলে অবাক হবেন, উত্তরটা এর চেয়ে অনেক অনেক বেশি সহজ। সেই শক্তিশালী টুলটা হলো এই যে শিশুদের বর্ণপরিচয়ের বইয়ের একটা পাতা। হ্যাঁ, ঠিকই দেখছেন। এই যে এত সাধারণ দেখতে একটা পাতা, এর মধ্যেই কিন্তু শেখার এক অবিশ্বাস্য শক্তিশালী ডিজাইন লুকিয়ে আছে। তো চলুন এই পুরো ব্যাপারটা আমরা ধাপে ধাপে বোঝার চেষ্টা করি। আমরা প্রথমে দেখব বইটার এই আপাত সাধারণ ডিজাইনের পেছনের আসল কাঠামোটা কি। তারপর আমরা বোঝার চেষ্টা করব এর মূল শেখার ফর্মুলাটা। এরপর দেখব কিভাবে এটা শুধু শব্দ নয়, বরং শব্দ থেকে একটা শিশুর জন্য আস্ত একটা দুনিয়া তৈরি করে দেয়। এর সাথে আমরা পুনরাবৃত্তির লুকানো শক্তিটাও খুঁজে বের করব। আর সবশেষে দেখব এই বইটা আসলে আমাদের কিভাবে শিখতে শেখায়। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, এই বইটাকে যদি আমরা শুধু কতগুলো ছবি আর অক্ষরের সমষ্টি হিসেবে না দেখি, কি হবে যদি আমরা এটাকে একটা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা হিসেবে বিশ্লেষণ করি? দেখুন, উপর থেকে দেখলে তো সবকিছু খুবই সহজ সরল মনে হয়। সিতে ক্যাট, ইতে এলিফ্যান্ট, মানে কয়েকটা অক্ষর, কয়েকটা ছবি আর কিছু পরিচিত শব্দ, ব্যাস এটুকুই। কিন্তু আসল মজাটা শুরু হয় যখন আমরা এর একটু গভীরে যাই। তখনই এর পেছনের মূল কৌশলটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। এই বইটা আসলে কিভাবে কাজ করে সেটা বুঝতে হলে আমাদের যে কোনো একটা পাতাকে ব্যবচ্ছেদ করে দেখতে হবে। চলুন দেখি প্রত্যেকটা পাতার ভেতরে শেখানোর জন্য ঠিক কোন ফর্মুলাটা ব্যবহার করা হচ্ছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার। দেখুন, প্রত্যেকটা পাতায় একটা 4 ধাপের সিস্টেম ফলো করা হয়েছে। ধাপ 1-এ একটা চিহ্ন বা প্রতীক দেখানো হচ্ছে, এক্ষেত্রে অক্ষর এ। ধাপ 2-এ সেই প্রতীকের সাথে একটা বাস্তব জিনিসের ছবি জুড়ে দেওয়া হচ্ছে, যেমন আপেলের ছবি। 3 নম্বর ধাপে একটা পুরো বাক্য দিয়ে জিনিসটাকে শনাক্ত করা হচ্ছে, এটি একটি আপেল। আর সবশেষে 4 নম্বর ধাপে শিশুটির নিজের অনুভূতির সাথে একটা কানেকশন তৈরি করা হচ্ছে, আমি আপেল খেতে ভালোবাসি। ভাবুন একবার, একটা বিমূর্ত চিহ্ন থেকে শুরু করে ব্যক্তিগত অনুভূতি পর্যন্ত এই পুরো যাত্রাটা কিন্তু অসাধারণ। কিন্তু এখানেই শেষ না। এই বইটা কিন্তু শুধু কয়েকটা শব্দ চেনাতে সাহায্য করছে না। এটা আসলে এই শব্দগুলো ব্যবহার করে একটা শিশুর জন্য আস্ত একটা জগৎ তৈরি করে দিচ্ছে। আর যে পদ্ধতিতে এটা করছে সেটাও কিন্তু বেশ চমৎকার। একটা জিনিস খেয়াল করে দেখুন, বইটা কিন্তু শুধু এটি একটি বিড়াল বলেই থেমে যাচ্ছে না। না, ওটা আরেক ধাপ এগিয়ে একটা সম্পর্ক তৈরি করছে, আমি বিড়ালের সাথে খেলতে ভালোবাসি। এর ফলে কি হচ্ছে? বস্তুটা আর শুধু একটা নাম থাকছে না, ওটা শিশুর জীবনের, তার জগতের একটা অংশ হয়ে উঠছে। আর বইটার টপিকগুলো দেখুন কি দারুণভাবে বেছে নেওয়া হয়েছে। এমন সব জিনিস যা একটা শিশুর কাছে খুব চেনা, খুব নিরাপদ। যেমন ধরুন বিড়াল, কুকুর, সিংহ, বা খাবার দাবারের মধ্যে আপেল, আইসক্রিম, আবার বল, ঘুড়ি, নিজের বাড়ি। এই সব কিছু মিলিয়ে শিশুর জন্য একটা চেনা জানা নিরাপদ জগৎ তৈরি করা হয়, যেখানে সে খুব স্বস্তি বোধ করে। শুধু তাই না, বইটা কিন্তু আস্তে আস্তে আরও একটু জটিল ধারণার দিকেও নিয়ে যায়। যেমন যখন বলা হয় এটি আমার বাড়ি বা আমার ছাতাটি বড়, তখন কিন্তু শুধু বস্তুর পরিচয় দেওয়া হচ্ছে না, এখানে মালিকানা বা কোনো জিনিসের বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে। একটা শিশুর চিন্তার বিকাশের জন্য এটা কিন্তু অনেক বড় একটা পদক্ষেপ। এই বইয়ের আরও একটা মাস্টারস্ট্রোক হল পুনরাবৃত্তি, মানে রিপিটেশন। একই ধরনের স্ট্রাকচার বারবার ব্যবহার করা। শুনতে খুব সাধারণ মনে হলেও এটা শেখার প্রক্রিয়াকে যে কী পরিমাণ শক্তিশালী করে তোলে তা ভাবলে অবাক হতে হয়। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রত্যেকটা অক্ষরের জন্য বাক্যের গঠনটা খেয়াল করুন, প্রায় একই রকম। এটি একটি আপেল, এটি একটি বল। তারপর আমি আপেল খেতে ভালোবাসি, আমি বল খেলতে ভালোবাসি। এই যে একই রকম একটা প্যাটার্ন, এটা শিশুর ব্রেনকে খুব দ্রুত প্যাটার্নটা ধরতে সাহায্য করে, ফলে শেখাটা অনেক সহজ হয়ে যায়। এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ। যখন বাক্যের কাঠামোটা চেনা হয়ে যায়, তখন ব্রেনকে আর পুরো বাক্যটা প্রসেস করার জন্য বাড়তি খাটতে হয় না। ব্রেন তখন রিল্যাক্সড থাকে, আর এই সুযোগে শিশু তার পুরো মনোযোগটা দিতে পারে নতুন জিনিসটার ওপর, অর্থাৎ নতুন অক্ষর আর নতুন শব্দটার ওপর। এর ফলে শেখাটা হয়ে ওঠে অনেক বেশি এফেক্টিভ। তাহলে সব কিছু মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? আমরা বুঝতে পারছি যে এই বইটা আসলে শুধু ABCD শেখানোর একটা টুল না, না, এটা তার চেয়ে অনেক বড় কিছু।
এটা আসলে আমাদের চিন্তা করার ভাবনার মূল ভিত্তিটা তৈরি করে দেয়। সাইকোলজিতে একটা খুব গুরুত্বপূর্ণ ধারণা আছে, নাম অবজেক্ট পার্মানেন্স। এর মানে হলো কোনো জিনিস চোখের সামনে না থাকলেও যে সেটার অস্তিত্ব বিলীন হয়ে যায় না, এই বোধটা। ভাবুন তো, বইটা যখন বলছে এটি একটি বল, তখন এটা আসলে শুধু একটা বলকে দেখাচ্ছে না, এটা শেখাচ্ছে যে এই বলটার একটা স্থায়ী পরিচয় আছে। বইটা বন্ধ করে দিলেও বলটা হারিয়ে যাবে না। কি অসাধারণ একটা কনসেপ্ট, তাই না? আর এখানেই আমরা আসল বিষয়টা ধরতে পারি। এই বইয়ের মূল উদ্দেশ্য আসলে অক্ষর শেখানো নয়, এর আসল উদ্দেশ্য হল ভাষা আর আমাদের চিন্তার কাঠামোটা তৈরি করা। কিভাবে একটা চিহ্ন বা প্রতীক ব্যবহার করে আমাদের চারপাশের বাস্তব জগৎটাকে বোঝা যায়, বর্ণনা করা যায়, সেটাই হলো এর মূল শিক্ষা। তাহলে খুব সহজ করে বললে, এই সাধারণ বাক্যগুলো থেকে শিশুরা কি শিখছে? ১. তারা শিখছে যে প্রত্যেকটা বস্তুর একটা স্থায়ী অস্তিত্ব আছে। ২. তারা শিখছে যে বস্তুগুলো একে অপরের থেকে আলাদা, ক্যাটেগরাইজ করতে শিখছে। আর ৩. তারা শিখছে বস্তুর সাথে নিজের একটা সম্পর্ক তৈরি করতে, যা তাদের আত্মপরিচয়ের একেবারে গোড়ার কথা। আসলে ছোটবেলায় শেখা এই সহজ প্যাটার্নগুলোই আমাদের মস্তিষ্কে সবচেয়ে গভীরভাবে ছাপ ফেলে যায়, আর আমাদের বাকি জীবনের সমস্ত জটিল জিনিস শেখার ভিত্তি হিসেবে কাজ করে এই সহজ সরল জ্ঞানটাই। কাজেই পরের বার যখন এরকম একটা সাধারণ বর্ণমালার বই হাতে আসবে, তখন শুধু অক্ষরগুলোর দিকে না তাকিয়ে এর ভেতরের এই অসাধারণ ডিজাইনটার কথাও ভাববেন। আর নিজেকেই প্রশ্ন করে দেখবেন, আচ্ছা, ছোটবেলার শেখা আর কোন কোন সাধারণ প্যাটার্নগুলো আজও আমাদের পৃথিবীকে দেখার ভঙ্গিটাকে এভাবেই নিয়ন্ত্রণ করে চলেছে।